কুসুমপুর গ্রামের পাশেই ছিল একটি ঘনবন। সেই বনে ছিল অনেক পশু পাখির বসবাস। মা টুকি, আমি যে আর থাকতে পারছি না, মনে হচ্ছে জ্বরে গাটা আমার পুড়ে যাচ্ছে। মা, একটু ধৈর্য ধরো, আমি কবুতর দাদাকে বলে আসছি অটো নিয়ে আসতে। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। টুকি, টুকি, আমি গাড়ি নিয়ে এসেছি। এই তো মা, কবুতর দাদা গাড়ি নিয়ে চলে এসেছে। চলো, আমরা এখন ডাক্তারের কাছে যাব। তারপর টুকি তার মাকে নিয়ে চললো ডাক্তারের কাছে। ডাক্তার বাবু, আমার মা 2 দিন থেকে জ্বর, জ্বর কোনো মতেই ভালো হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। তারপর ডাক্তার টুকির মাকে দেখলো। দেখে ডাক্তার বলছে, কোনো সমস্যা নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলেই তোমার মা সুস্থ হয়ে যাবে। মা, বাবা যে এখনো এলো না, অনেক রাত হয়ে গেল। আজ যদি বাবা আসে, আমি বাবার সাথে রাগ করে কথাই বলবো না। না মা, এমন কথা বলতে নেই। তোমার বাবা হচ্ছে একজন ডাক্তার, আর এই বনে তোমার বাবা ছাড়া আর কোনো ডাক্তার নেই। তাই তো সে অনেক ব্যস্ত থাকে আর আসতে দেরি হয়। ঠিক আছে, আমি তোমার বাবাকে ফোন করে দেখি। হ্যালো, তুমি শুনছো? তোমার মেয়ে যে তোমার উপরে অনেক রাগ করে আছে। তুমি কখন ফিরবে? এই তো আমি চেম্বার থেকে বের হয়েছি, এখনই ফিরবো। তুমি সাবধানে ফিরো। দিনটাও যে দেখছি ভালো না, মনে হয় জ্বর আসবে। হ্যাঁ, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি চলে আসছি। তারপর সে মোটর সাইকেল নিয়ে চলতে শুরু করলো। কিছু দূর যেতে সে শুনতে পেল কে যেন কান্না করছে। কোথায় থেকে মনে হচ্ছে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। গিয়ে দেখি তো। গিয়ে দেখলো একটি জলপুরি কান্না করছে। ওরে বাবা, গলায় যে কাঁটা ঢুকেছে, আমি যে এখন আর কিছু খেতেও পারছি না। মনে হচ্ছে আমি এখনই মারা যাব। এ তো দেখছি একটি জলপুরি ছটফট করছে। কি হয়েছে তোমার জলপুরি? তুমি কান্না কেন করছো? আমার গলায় একটা কাঁটা ঢুকেছে, এখন আর আমি কিছু খেতেও পারছি না, খুব যন্ত্রণা করছে। তুমি টেনশন করো না, আমি একজন ডাক্তার, আমি এখনই তোমার গলার কাঁটা বের করে দিচ্ছি। তারপর ডাক্তার গলার কাঁটা বের করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। আর না হয়তো আমি ওই কাঁটার যন্ত্রণায় মরে যেতাম। তোমার যদি আমাকে কোনো প্রয়োজন হয়, তুমি এখানে এসে ডাকলে আমাকে পাবে। ঠিক আছে জলপুরি, অনেক রাত হয়েছে, দিনের অবস্থাও যে খুব একটা ভালো নয়, আমি এখন যাই। টুকি ও তার বন্ধুরা খেলা করছিল। এমন সময় টুকি দেখতে পেল আকাশে একটা গাছ ভেসে বেড়াচ্ছে, আর সেই গাছের উপরে একটা সুন্দর বাড়ি। ওই দেখ দেখ, এই যে আকাশে একটা গাছ ভেসে বেড়াচ্ছে, আর গাছটার মধ্যে দেখছি খুব সুন্দর একটা বাড়ি। তাই তো রে, তাই তো দেখছি ওই গাছের মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি। মনে হয় এটা পরিদের বাড়ি। ওই বাড়ির মধ্যে থাকতো একটা ডাইনি। তখন সে বলতে লাগলো, আমার যে খুবই ক্ষুধা লেগেছে, আমার এখন নরম নরম খাবার খেতে হবে, খুবই ক্ষুধা লেগেছে। আর তখনই ডাইনি দেখতে পেল টুকি ও তার বন্ধুরা মাঠে খেলা করছে। ওই তো পেয়েছি, পাখির বাচ্চারা ওইখানে খেলা করছে,
তাদের মাংসগুলোও খুব নরম হবে। আর তখন ডাইনি আকাশ থেকে সে নিচে নামতে শুরু করলো। ওই দেখ দেখ দেখ, ওই গাছটা দেখছি আমাদের দিকে আসছে। আমার যে দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ রে টুকি, তাই তো দেখছি। গাছটা এলে আমি ওই বাড়ির মধ্যে উঠবো। তখন ডাইনি নিচে নেমে এলো, এসে ঘর থেকে বের হলো। তারা কিছু বোঝার আগেই সবাইকে তার জাদু দিয়ে তার ঘরের ভিতরে ঢুকিয়ে রাখলো। সে আবারও আকাশে চলে যায়। আর এদিকে এসব ডক্টর সব দেখতে পায়। ডাইনি যে সব বাচ্চাদের ধরে নিয়ে গেল, আমার যে কিছু একটা করতে হবে। জলপরি যে বলেছিল কোনো দরকার পড়লে তার কাছে যেতে, আমি এখন তার সাহায্য নিব। তারপর ডক্টর সে চলল জলপরির কাছে, গিয়ে পুকুরের কাছে ডাকতেই জলপরি ভেসে উঠল। আর তখন জলপরীকে সব কথা খুলে বলে। তারপর জলপরি তাকে, এই নাও, এটা একটা জাদুর চাদর। এটার উপর দাঁড়িয়ে তুমি যা বলবে, ওই জাদুর চাদর তোমার সব কথাই পালন করবে। ঠিক আছে জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর জলপরি এখান থেকে চলে গেল। হে জাদুর চাদর, আমাকে তুমি ওই ডাইনি রাক্ষসের বাড়িতে নিয়ে চলো। ডক্টরের কথা মতো জাদুর চাদর সে উঠতে শুরু করলো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আমি সব কয়টাকে খাবো। ছোট পাখির মাংস খুব সুস্বাদু হয়। হ্যাঁ 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 হ্যাঁ। ওই তো আমি ডাইনির বাড়ি দেখতে পাচ্ছি। জাদুর চাদর, তুমি আমাকে ওই বাড়ির কাছে নিয়ে চলো। আর ডক্টর তখনই ওই ডাইনির ঘরেই প্রবেশ করে। কে রে তুই? তুই আমার ঘরে এসেছিস নিজের জীবন দেওয়ার জন্য? এই কি অবস্থা তোমার বুড়ি? তোমার মুখ থেকে যে খুবই গন্ধ বের হচ্ছে। গন্ধেতে তো তোমার ঘরটাই পুরো দুর্গন্ধে ভরে গেছে। এইসব তুই কি আবল তাবল বলছিস? আমার মুখের দুর্গন্ধ তো থাকবে। আমি হচ্ছি রাক্ষসী ডাইনি। না বুড়িমা, তোমার মুখে দুর্গন্ধ থাকবে না। তুমি যদি নিয়মিত ব্রাশ করো, তাহলে তোমার মুখের দুর্গন্ধ একদমই চলে যাবে। তুই যে আমাকে ব্রাশ করার কথা বলছিস, আমি ওইসব কোথায় পাবো? বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে সব আছে। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে যদি আমি এইসব দেই, তাহলে ওই ছোট্ট ছানাদের তোমার ছেড়ে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে দাঁত ব্রাশ করার যা যা লাগে সব দিবি, আমি তাদের ছেড়ে দিব। তোকে কথা দিচ্ছি। এইখানে ব্রাশ করার মতো সব আছে। এখন তুমি ওই বাচ্চাদের ছেড়ে দাও। তারপর রাক্ষসী ডাইনি টুকিও তার বন্ধুদের ছেড়ে দেয়।